তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আর আজকে আমরা আমার বাইকটা এখানে আছে, আর এটা হচ্ছে আমার দাদার বাইক, এনার বন্ধুর বাইক আর কি। তো আজকে আমরা একটা অনেক দিন পর একটা লং রাইড করতে চলেছি, আর ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। সো ফাইনালি গাইস, আমরা সব এখানে রেডি হয়ে গেছি। ও লোক ওই বাইক নিয়েছে, এটা হচ্ছে এনার বাইক আর এটা আমার বাইক। তো আমরা এখন তিনজনে ফুল রেডি, এখন বেরোনো যাক। চলো একসাথে সবাই। তো আমাদের NS R15 V3 আর TVS রাইডার। তো গাইজ, আজকের ব্লগটা হবে একদম ইন্টারেস্টিং, সাটা ভাঙা সেই লেভেলের ভিডিও হবে। সো গাইজ, আজকে আমাদের একটা ছোটো একটা গ্রুপ রাইড হতে চলেছে সেরা লেভেলের। আজকে ভাই খুব এক্সাইটেড আমি। সবাই ফিউল আপ করবে, ওই জন্য ভাই এখন পেট্রোল পাম্পে আসলাম তিনজনে একদম একসাথে। তো সো গাইজ, এখানে তিনখানা বিস্ট দাঁড়িয়ে আছে। এক নাম্বার একদম 155cc কিং, আর এটা হচ্ছে 125cc কিং, আর এটা তো ভাই এনএসের কথা কিছু বলতে হবে না ভাই, NS লাভাররাই বুঝবে। তো এখানে তিনটে ভাই একদম দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা ফিউল আপ করবো, ফিউল আপ করে এখান থেকে বেরিয়ে যাব। তো গাইজ, যেটা এখানে একদম জামা টামা পাল্টে জামা টামা পরে নিচে একদম রেডি হয়ে গেছে। ও বিয়ে করতে যাবে জানো, ঝামেলা করছে, এটা দেরি করে দিয়েছে তাই ওই ওই মারছে ওই মার। তো যাই হোক, এবারে আমরা বেরোবো। আমাদের সব ফিউল আপ করা কমপ্লিট। এবার একদম কন্টিনিউ রাইড করব, সোজা চলে যাবো। একটা করে রাইডার, তিনজনের হেলমেট আছে, পিছনের গুলো হেলমেট নেই একটা। ওইটাই সব থেকে বড় চাপের। একদম হেলমেট থাকলে কোনো চাপ থাকতো না, এটাই। তো গাইস, সবাই এখানে একদম টেনে টেনে যাচ্ছে। তো তো আমাদের একটা রাইডারকে দেখতে পেলাম সামনে আছে, আর R15 যে চালাচ্ছে তাকে, সে পিছনে আছে, এখনো আসতে পারেনি, চাইলে এক্ষুনি ট্রেনে চলে আসবে। তো এখন একদম তিনজনে একসাথে যাচ্ছি। তো গাইস, সবাই এখন ফুল মুডে চলে এসছে এই ভালো রাস্তাটা উঠে, খড়িবাড়ির ভালো রাস্তা। তো এখান থেকে সবাই একটু ট্রেনে, আর আমি সবার লাস্টে, ওই জন্য একদম ট্রেনে চলে যাচ্ছি অনেক ফার্স্টে। গাইজ, আমরা সবে খড়িবাড়িতে ঢুকলাম। তো এখান থেকে এখনো অনেকটা যেতে হবে। তো গাইজ, R15 বান্দাকে ভাই খুঁজে পেয়েছি। ও আমার জন্য দাঁড়িয়েছিল, আমি অনেকটা পিছিয়ে পড়েছিলাম তাই। তো সবাই মিলে এখন এবার একসাথে রাইড করব। A few moments later. সো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সামনে কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে, আর এরাই আমাকে ধরেছে গাইস। আর আমাকে ধরে ভাই ফাইন করে দিয়েছে, কারণ আমার কাছে ভাই লাইসেন্স ছিল না। এরা দুজন এরা দুটো বাইক আগে চলে গিয়েছিল
বাইক ধরতে পারেনি পুলিশগুলো, আর আমি লাস্টে আসছিলাম আর আমাকেই ধরেছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সাথে কথা বলছে, বাট মানে আমি চাইছিলাম যে স্পট ফাইন করতে, কিন্তু ওরা স্পট ফাইন করিনি, ওরা আমাকে অনলাইনে কেস দিয়ে দিয়েছে। তো মানে এত রিকোয়েস্ট করলাম, এত কথা বললাম, তাও আমার কোনো কথা শুনলো না। আপনার নামটা বলুন তো। সাজিদ ইসলাম। স্যার কিছু করা যাবে না স্যার? হেস। মুন্ডন পুরো খারাপ হয়ে গেল ভাই। তো এখান থেকে বেরিয়ে যাই এখন। সো গাইস, এখানে একটা সিন হয়ে গেছে, আমার সব শেষ। মানে ধরে এখন আমাকে কেস দিয়ে দিয়েছে। তো সো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার ফোনে মেসেজ চলে এসছে এখানে বাহন থেকে। আমার চুনা লেগে গেছে। তো যাই হোক, বেশি না ভেবে এখন আমরা যে কাজের জন্য বেরিয়েছি সেটাই করে আসি। তো গাইস, সামনে পুলিশের ভয়ে আমরা সব এখন একটা ছোটো মতো রাস্তা দিয়ে এখন চলে যাবো। এখন কোথায় গিয়ে উঠবো তার ঠিক নেই। কেস তো খেয়ে বসে রয়েছে এখন, আর মানে চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি। মানে কেস খেয়ে গেছে, এবার যত বুদ্ধি ভিতর দিয়ে যাবো, এখান থেকে যাবো, ওখান থেকে যাবো, এইসব মাথায় আসছে এখন। ভ্লগ বানাতে ইচ্ছা করছে না আর, কারণ আমি ফার্স্ট টাইম ভাই এরকম মানে কেস খেয়ে গেছি আমি, আর মুডটা পুরো নষ্ট হয়ে গেছে, যেটা সত্যি কথা বলতে মুড নেই আর। আর গাইজ, এরা দুটো বেঁচে গেছে, এদের দুটোরও পিছনে হেলমেট নেই, তো এরা দুটো বেঁচে গেছে আর আমি মুরগি হয়ে গেছি। মানে আমাকে ধরে ফেলেছে, এখন দাও পয়সা। আরে বাবারে। তো গাইজ, আমরা এখন গ্রামের ভিতর দিয়ে এদিক থেকে ওদিক থেকে ভাই এখন নিউ টাউনের কাছে চলে এসেছি। একদম এই ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে সোজা নিউ টাউন উঠবো, ওখান থেকে দেন ইকো পার্ক। ভিতর দিয়ে এসে সোজা একদম ইকো পার্কের সামনে উঠেছি। তো এখানে সবাই এখন দাঁড়াচ্ছে। কী হলো? আমার তো গেছে, ও আমার আর সে লাভ নেই, হয়ে গেছে। তো এখন এখান থেকে দেখতে যাবো ভাই আগে পুলিশ আছে কি না, নাহলে ভাই আবার ধরে আবার কেস খেয়ে যাবে। সো গাইজ, আমাদের এখন গাড়ি কেস খেয়ে বসে আছে বলে আমরা গাড়ি এদিকে আনলাম না, তো এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এরাও হেঁটে হেঁটে যাচ্ছে, এরাও গাড়ি রেখে এসছে ভয়ে। তো গাইজ, এখন আমরা চলে এসেছি ইকো পার্কের মধ্যে, আর পিছনে ওরা এখন ডিএসএলআর এনেছে, আর ডিএসএলআর এখন ফটো তুলছে, ফটোশ্যুট করছে। আর এইদিকে আমরা দুজন এখন বসে আছি, কারণ আমাদের ভাই বাইক আছে, মানে আমাদের টেনশন খোপড়ি মে। সো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, পুরো ফাউ হয়ে গেছে, হেভি লাগছে, সানটা একদম ওই লেকে পড়ছে। তো গাইজ, আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছি, তো সোজা গিয়ে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। সো গাইজ, আমাদের এখন পুরো ঘোরাটোরা সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব। আর বেশি লেট করলে আবার সন্ধ্যা হয়ে যাবে, কারণ কেউ সোয়েটার বা জ্যাকেট কিছু আনেনি, তাই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব সন্ধ্যের আগে, মানে যত তাড়াতাড়ি পারি আর কি। গাইজ, আমরা মেন রোডে আবার উঠে পড়েছি, তো এখান থেকে সোজা বাড়ি চলে যাব। ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে।